আনে কি আমার বাইকনা নিবার লেগে খবর দিছুন? আগে তো জানতাম আমি তো বাড়িতে ভাড়া দিতাম না। না আইনের আমি গুস্ত বলাও খাবার লেগে খবর দিছি, বাইক না নিবার লেগে না। 60টা বছর ধরে ফালতাছি আমি, একটা আবার খুঁজ নিও লাগে না। মামা সাচ্ছ তুমি মামা না? আমার বোনে নাই দুনিয়া, বাইকনার দাম কি করবো? বাইকনা কি আঙ্গ রক্তের কিছু? রক্তের হইলে আনে করো বাইনারা ফালবান। রক্তের সম্পর্ক আঙ্গর খালি। আমার ভাই মরে গেছে আজকে 4 বছর, আমি রক্তের সম্পর্ক আটকে রাখবো আমার ভাইস্তা দিয়া না? রক্তের সম্পর্ক যদি না হইতো এতদিন ফালছুন খেলে গিয়া, ফালছুন না আমার ডাউন খেলে গিয়া। এই শোয়েব, জি হুজুর। এদিকে আসো। তোমারে নিয়ে একটা দাওয়াতে যাবো আজকা। মুরল বাড়ির দাওয়াত দিছে, পাঞ্জাবিন্দা রেডিও। ও মারে, তোরা আমারে কার কাছে রেখে গেছস? চাচা মামা কেউ আমাকে রাখতে চায় না, সবাই আমার অবহেলা করে। বাইস্তারে 7 বছর ধরে ফালতাছি আমি, জুলা বইর থুই দিছি। বাইস্তারে নিয়ে খালি খাওয়া মু, নিজের পোলা হানি পালা আইনা আবার বাইস্তা কান্দ মাদা বই রইছে। আসসালামু আইনে আলাইকুম। মামা হইছেন কি লাগিয়া বাইকনারে দেখার আইনে? এই বিপদে আমি নার পাইতাম না, নিজের ফুলা মানলো টানা টানে বাপ মামার কাছে এতিম খানা দেওয়া দেন গা। এতিমখানা দিবেন না কি করবেন এটা আমি দেখমু? সবকে আমার রুহে বললো না, এতিমখানা দেন গে নিয়া। বাইকনা নিয়ে আমি কি করবো? বাইকনা আমি নার পাইতাম না, বাইকনা আমার বাতুর না, কি করবেন করুন গা। জাইন মিয়া। আরে হুজুর আইনে রাই ভরছুন, আইনে ঘর খাওন তো রেডি? আইনে ঘর মনে হয় কষ্ট দিয়ালছি না? আরে না, সমস্যা নাই। এই যে একটু খালি সন্ধ্যা হয়ে যাবো, এটা একটু সমস্যা। আচ্ছা আহুন ঘর সবকিছু বাউ করা। এমন আর মা হেবার রুমে যাও গা, হুজুর রাই ভরছে। হুজুর এই গুরুস্থানের অনকে আমার বেশি ডর করে। আরে ডরের কি আছে? ওই তো সামনে মসজিদ দেখা যাচ্ছে, ডরায় না। হুজুর তাড়াতাড়ি আহেন। আরে আসতে দাও। হুজুর আমার ডর করতেছে। আরে ডরের কি আছে? হুজুর কে করতেছে? হুজুর হুজুর দাঁড়াও। আমার ডর করতেছে। তাড়াতাড়ি দিকে। ও মারে, হুজুর কারোর প্ল্যান কে হুজুর? বুঝছি হুজুর নেজি না হুজুর। আউন জায়গা হুজুর। না দাঁড়াও, আসো দেখি কে কান্না করে, আসো। মা আমি এখন কই যামু? আরে এটা তো একটা ছেলে, ছেলেটা কান্না করতেছে কে? আউন জায়গা। দাঁড়াও ডাক দিয়ে দেখি। এই ছেলে, এই এদিকে আসো। চিহ্ন হয়। কি ব্যাপার, তুমি গুরুস্থানে কান্না করতেছো কেন? হুজুর আমার আব্বা আম্মা কেউ নাই, চাচা মামা আমার কেউ বাড়িতে রাখতে চায় না, তাই আমি বাড়ি থেকে আইসা পড়ছি। শোয়েব, আমি ওর চোখে আমার শৈশব দেখতে পাচ্ছি। কিসের শৈশব হুজুর? তাহলে শোনো, আমি ছোটবেলা যখন এতিম ছিলাম, স্কুল বন্ধ দিছে, আমার যে কি খুশি লাগতাছে। আমি কালকে নানি ঘর যাম। ওরে আমার অনেক খুশি লাগতাছে। স্কুল 14 দিন ছুটি দিছে, 10 দিন নানি ঘর বাইর থাকমু। আম কাটল জাম সবই খাই আমু। এ হামজারা তুই কবে যাবি? আমিও যামু। খারো ইস অনেক রোদ পড়ছে। জিয়া তার হামজালা তোরা ব্যাগ বই থুইয়া গা, পরে আঙ্গর পুকুর আছে ওখানে যাব। আচ্ছা আইসক্রিম কোনো বুলানি তো দেই না, এনো নামে দুটা বাড়ি দেই। আইসক্রিম মুখ টাকা আছে আইসক্রিম আইসক্রিম কি সাইলার দান দেয়া দে? সব দিয়ে দেই। কয়টা গুড়িয়া? 2টা আর 3টা। আচ্ছা আমি টেলো হইতেছি। খারে নামে আইতেছি না যে। কাকা হ্যাঁ, 2টা দেয়া দেও। টিহা দিয়ে কি করবি? স্কুলও খামু, স্কুলে সবাই খায়, আমারও খাবার মন চাইছে। সবাই খায়, তোমার খাবার মন চায়, আমার কি খাবার মন চায় না? টেহা ঘর থুই দিছি, সাপ দিয়ে লহি গা। টেহার গাছ লাগাইছি, খালি সিরে দিমু। তোর তো আমি পড়া বাড়ি চাই না। আইসক্রিম আবার টিয়া দেও আইসক্রিম লাইছে। এই কি আর টেহা তুমি তোরে এমনি গরমে বাসি না, সারাদিন একটু পর টেহা চাস। যা তুই যা, এখন টেহা নাই, যা। আইসক্রিম কেমনে আনা? এলা ভাও তুই কান্দিস না, খারো তলে টেলে দিছে, খারো। ওলাটা একের ঝালাই লাইছে। কো তাড়াতাড়ি দাও, আইসক্রিম লা দাও গা। আরে ভাই করবার দে, খারো। তাড়াতাড়ি হই করো।
টেহালে কত্তানি সময় কানলাম টেহা দিল না আমারে চাই চাইলাম চাইলো দিল না দান পাইছি আমি দান দিয়ে আইসক্রিম খাম আমার একটা আইসক্রিম দেন আমার একটা দেন আমারে দেন কিরে আমজালা তুই আইসক্রিম খাইতি না না আমি খাইতাম না তোরা খা আমার ঠান্ডা লাগছে আচ্ছা সাব্বির দেখ কি বড় আম রে হরে জিয়া থাম সাসা তো নাই সাক্কা দে পরে না কাম দে সাক্কা দৌড়া দৌড়া আমগুলা ফাইরে কি করছ তোরা হ্যাঁ সাক্কাই সাক্কাই টিংগুলা নষ্ট করছ একদিন খালি তো করে পাইয়া লই হ্যাঁ আরেকদিন খালি তো করে ধরা হাইলি হয় সাসা বলে আঙ্গরে ধরবো কাল কাই যামুগা নানি করবা 10 দিন থাকবো না আইতামি না সাসার আঙ্গর কথা মনে থাকবো আর সাসা আঙ্গর লাগে ধর ফেরে পাবো নাকি কাকা হ ক গরমের ছুটিতে আম কাডল খাবার লিগে সবাই নানির বাড়িতে গেছে আমিও নানির বাড়ি যাবো আম কাডল খাবার লিগে তোর নানির বাড়ি আছে রে তোর নানি বাড়ি গেছে 15 বছর আগে তোর নানা নাই তোর মা নাই 7 বছর ধরিয়া নানির বাড়ি যাবো নানির বাড়ি কি তুই যে আম কাটল গাছ লাগাই থুয়েছিলি যে আম কাটল খাবি তোর বা হয়তো একটা আম কাটল গাছ লাগাই থুয়েছে না আম কাটল খাবার লেগে নানির বাড়ি যাবো তোর মামার এদিকে উল্টে খেলতেছে জীবনে একটা খোঁজ নিল না জানতে কামের সময় গরমের সময় নয় খালি ই করবো কেদারি করবো ডেলি ডেলি আম পারিয়া যাস গা আজকা দৌড়ছি আজকা যাবি কই আজকা বান মতরে দেশে তোমার কি হইছে দেশে আনি একটা কাজ করছুন এই ছোট ফুলাটার কই মারা এই তিন ফুলাটার এই তিন ফুলাটার বাপ মানে দেখে শাসকে মারা পাইছুন বাপ মা থাকলে আজকে মারা পাইতান আপনার কাছে আমার কাছে 3 গুণ বেশি আমা হে তারপরেও কিছু কই না মানুষের আবার খাওয়াই দেই আপনার মতো লোকের কাছে আমা হে কি ভাই আমি তো এটাই বুঝি না এ দুর্মিয়া ব্যাগ নেন আপনার মতো লোকের কাছে আমি ভাড়াই নিতাম না এ তিন ফুলাটার মারা কি করছুন মানুষের কাছে আরাম করে না বাবা তুই চিন্তা করিস না তোর চিকিৎসা আমি করামু এ তিন ফুলাটার চিকিৎসা কেটা করা আন্নের মতো লোক আমি আর জীবনে দুইটা দেখছি না কাকা আরে তোর বাও কি হয়েছে আমার ড্যাং ভেঙে গেছে গনি চাচাকে ওর বাড়িতে ছিলাম আমটি বাবা লিগা গনি চাচা আমার বাড়ি মেরে ড্যাং ভেঙে দিছে গনি চাচা বাড়ি মেরে তোর ঠ্যাং ভেঙে গেছে তোরে শেষ করে দিল না কে লিগা তাহলে তো বাচ্চা যেতাম আমি চুরি করে আমগুলা ঠ্যাং মতো না করবো কি তোরা যে শেষ করছেন এইটাই তো তোর কপাল কাকা বিশ্বাস করো আমি চুরি করে আম খাইছি না কুড়াবার গেছিলাম আম একটা টাকা আমি চিকিৎসা লিখে দিতাম না তোরে আমি তুই যা মন চায় তাই করে নেবরি থাকবি তোরা তো আমি পড়াই দিছি এটাই তো অনেক বেশি সারা জীবন আমার জ্বালাই খেলি তুই জানতে যা আমার চোখের সামনে তো হর তুই জেনমি চেনমি যা আমার চোখের সামনে যে তোরা না দেখি বদমাইশ পোলাপান জীবনটা আমার শেষ করে দিছে জ্বালা যন্ত্রণা দিয়া মন ডাই না চাই আর দুনিয়াতে থাই মামার তো জীবনে দেখলই না আমার ভালাইছে জ্বালাটার মধ্যে এই ছেলে হ্যাঁ চাচা তুমি এখানে শুয়ে আছো কেন? আমার যাওয়ার কোনো জায়গা নাই কই যাবো তোমার বাবা মা তো চিন্তা করবে, বাড়িতে যাও। আমার
আমার বাবা মাও নাই, আমার কাকা সকালে বাড়িতে বাই করে দিছি। তাহলে তুমি এতিমখানায় চলে যাও, তুমি ওইখানে থেকে লেখাপড়া করো, লেখাপড়া করে বড় একজন আলেম হও, সকালে কিন্তু চলে যাও এতিমখানায়। আচ্ছা। তারপর ওই মাদ্রাসায় পড়ালেখা করে আমি একজন হাফেজ এবং আলেম হই। তারপর থেকে আমি এতিম শিশুদের আমার মাদ্রাসায় পড়ালেখা করাই, যেন তারা আলোর পথ থেকে ফিরে না যায়। আমাদের প্রিয় নবী তিনিও কিন্তু এতিম ছিলেন। তিনি বলেছেন, যে ব্যক্তি এতিমদের লালন পালন করবে সে ব্যক্তি জান্নাতে আমার সাথে থাকবে। আর তোমার চাচা মামা এতিমদের কদর করতে জানে না, তুমি আমার সাথে চলো। আজ থেকে আমার মাদ্রাসায় পড়ালেখা করবে, নিজেকে নতুন করে তৈরি করবে এবং নিজের পরিচয়ে বাঁচবে।